আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইযা উদিয়াল মাইয়িতু ফি কবরি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়াস সাদাকাতু ইনদা রিজলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইযা উদিয়াল মাইয়িতু ফি কবরি, যেই সময় মানুষরে কবরের মধ্যে দাফন করা হয়, দাফন করার পরে আতাহু মালাকানে ফাসওয়াতানে, মানুষরে কবরের মধ্যে দাফন করার পরে মানুষের কবরের মধ্যে দুইজন ফেরেশতা আইন। আল্লাহর বান্দার কবরের মধ্যে দুইজন ফেরেশতা আল্লাহর বান্দারে ঘুম থেকে জাগাইয়া তুলিয়া বইবা। ও রাসূলুল্লাহ ফরমান, ইযা উদিয়াল মাইয়িতু ফি কবরি, যেই সময় মানুষরে কবরের মধ্যে যে ঘুম থেকে জাগাইয়া তুলিয়া ফেরেশতা হলে বইবা, সেই সময় বান্দার কবরের চাইরো কোণার মধ্যে দেখতে পাইব পূর্ণিমার চাদর মতো জকমক করে আলোকৃত চারজন যুবক হল কবরের কিনারার মধ্যে দাঁড়ায়। তরতাজা যুবক চারজন মানুষ চার কোণার মধ্যে দাঁড়ায়। যেমন দেখা যায় পূর্ণিমার চাদর মতো একজনের মধ্যে আলো, আর এক একজনের বয়স দেখা যায় 18 থেকে 20 বছর। এই সময়কার পুরা জোয়ানকির সময় থাকে না নি, ওলা জোয়ানকি তরতাজা দেখা যায় চারজন যুবকের মতন মানুষ দাঁড়ায়, যারা চেহারার তাকিয়া পূর্ণিমার চাদর মতো আলো হল বাহির হয়। ও নবীজি ফরমাইতরা, যা আল কুরআন ইনদা রাসি, সাইটটা কোন জিনিস বলে? এক নম্বর হইয়া তাকলগি যা আল কুরআন ইনদা রাসি, এক নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, বান্দার মাতার কবরের মাতার পাশে ডাইনর কোণার মধ্যে যে যুবকের মতো যে আমল যেটা দাঁড়াইব, তরতাজা যুবকের মতো যে আমল মাতার কিনারার মধ্যে দাঁড়াইব, সেই আমলটা হইয়া তাকবগি বান্দার কুরআন শরীফ। আল্লাহর যে বান্দায় দুনিয়ার জমিনের মধ্যে থাকতে সময় কুরআন শরীফের সঙ্গে ভালো মহব্বত রাখবো, আল্লাহর যে বান্দায় জমিনের মধ্যে থাকতে কুরআন শরীফরে বেশিরভাগ তাজিম করেছে, কুরআন শরীফরে বেশি করে তিলাওয়াত করেছে, আল্লাহর সেই বান্দা যেই দিন দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে তার দুনিয়ার সমস্ত মায়ার আওলাদ হল, তার বিবি বাচ্চা পরিবার পরিজন সমস্ত যেই দিন ফর করিয়া একাকী অবস্থায় অন্ধকার কবর অসহায় অবস্থায় রাখিয়া আইবা, সেই সময় তার কবরের মধ্যে প্রথম যেই জিনিসে কবরের কিনারার মধ্যে বান্দার সাহায্যের লাগি দাঁড়াইব, সেইটা হইব কুরআন শরীফ। প্রথমে কুরআন শরীফকে দাঁড়াইব। ফেরেশতা হলে জিজ্ঞাসা করবারে, কুরআন শরীফ তুমি আল্লাহর বান্দার কবরের কিনারার মধ্যে কেনে আইলাই? কুরআন শরীফে জবাব দিব, রে আল্লাহ, ফেরেশতা হল আল্লাহর বান্দা জমিনে থাকতে সময় আমি কুরআন শরীফরে বড় মহব্বত করেছে, আমার সঙ্গে বড় সম্পর্ক রাখছে, আল্লাহর বান্দায় দৈনিক আমারে বেশি করে তিলাওয়াত করার কারণে আজকে আমি আমার বন্ধুর কিনারার মধ্যে দাঁড়াইলাম, আমি আমার বন্ধুর এই মুহূর্তে তাকে সুপারিশ করি আল্লাহর জান্নাতের মধ্যে লইয়া যাইব। প্রথমবার সুপারিশ করব কুরআন শরীফে। দুই নম্বরে ফরমান ওয়াস সালাতু আন ইয়ামিনিহি, দুই নম্বর আল্লাহর বান্দা তুমি জমিনের মধ্যে থাকতে সময় যে 5 ওয়াক্তের নামাজ রে কায়েম করছলায়, 5 ওয়াক্তের নামাজ রে তুমি যে দায়ম ভাবে সুন্দর করে আদায় করছলায়, সেই 5 ওয়াক্তের নামাজ তোমার কবরের কিনারার মধ্যে গিয়ে দাঁড়াইব। 3 নম্বর নবীজি ফরমান ওয়াস সিয়ামু ইনদা রিজলাই, 3 নম্বর বান্দার কবরের মধ্যে যে আমল যাইব সেইটা হইয়া থাকলো কি আল্লাহর যে বান্দায় প্রতি বছর রমজান শরীফের মধ্যে আল্লাহর হুকুম রে মান্য করিয়া আল্লাহর হুকুম রে মানিয়া সারাদিন উপবাস থাকিয়া আল্লাহর রে ডরাইয়া যে বান্দায় রোজা রাখছে, আল্লাহর বান্দার পানির পিপাসায় ধরছে, আল্লাহর বান্দার ঘরের মধ্যে পানি আছে চাইলে খাইতে পারে, পানি পান করতে পারে, কিন্তু আল্লাহর বান্দায় আল্লাহরে ডরাইয়া আল্লাহরে খুশ আর রাজি করার লাগে যে রমজান শরীফের রোজাগুলা ধরছে, আল্লাহর নবী ফরমায় আল্লাহর বান্দার 4 নম্বর 3 নম্বর যে আমল যাইব সেটা হইল রমজান শরীফের রোজা। আর 4 নম্বরে ফরমান ওয়াসসাদাকাতু ইনদা রিজলাই, আল্লাহর বান্দায় জমিনের মধ্যে থাকতে সময় তার সম্পদ তাকিয়া হালাল মাল তাকিয়া আল্লাহর রাস্তার মধ্যে যে সম্পদ খরচ করেছে, যে সকল টাকা পয়সা সকল সদকা খয়রাত খসলো, সেই সদকা খয়রাত আল্লাহর বান্দার কবরের মধ্যে যাইব। এই 4টা আমল যাইব, এছাড়া আর দুনিয়ার কোনো জিনিস আপনার আমার কবরের মধ্যে যাইতো না। বাইরে দুনিয়ায় যে দুনিয়ার বড়াই করায় এই বড়াইটা কবরের মধ্যে পাইতায় নাই, একমাত্র 4টা আমল কবরের মধ্যে যাইব। দুনিয়ায় থাকতে যদি খামাই করিয়া থাকো, আর যদি দুনিয়ায় থাকতে সময় এগুলাও আমরা থাকে না, তে কবরের মধ্যে একবারে অসহায় অবস্থায় আপনি আমি পড়ে থাকবো, কোনো কেউ আমরা ইয়াদও করতো না।
এর জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান ওয়া আহসিনু, এর জন্য বাইরে মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে থাকতে সময় আপনি আমি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় অন্ধকার কবরের লাগিয়া আপনি আমি সামান রে তৈয়ার করতে রাখবো, যে কবরটা আপনি আমি মনে করি আর সাধারণ একটা কবর, আপনি আমি মনে করি আর কবরের মধ্যে রাখি দিবার পরে কত কয়দিন যাইব ফাটিয়া বা ফসিয়া গলিয়া শেষ হয়ে যাবো, এর বাদে আর নাই। আপনার আমার দেহটা ফাটিয়া ফসিয়া গলি যাব, কিন্তু যদি গুনাহগার হইয়া থাকি আপনার আমার রূহটা জীবিত থাকবো, কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে আল্লাহ আযাব দিতে থাকবা। এই আযাবটা কি বাঁচতে হইলে আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে থাকতে সময় এর লাগে কিছু সামান রে তৈয়ার করা লাগবে। তো যাও, আমি আপনারা সম্মুখে আয়াত তিলাওয়াত করলাম, আয়াত তিলাওয়াত করলাম যেগু আয়াতের মধ্যে যাই, আপনি আমি দুনিয়ার জমিনও আইছি, আল্লাহ আপনারে আমারে দুনিয়ার জমিনের মধ্যে দিছেন। প্রতিটা জিনিস যেটা আমরা মানুষ হলে বানাইয়া তখন মানুষে বানাইতে সময় একটা সময় মেয়াদ একটা তৈয়ার করিয়া দিন। আপনি আমি মোবাইল কিনে যদি যত দামি মোবাইল কিনি এটার একটা মেয়াদ থাকে, আপনি আমি যে কোনো কিছু করি না কেন একদিন না একদিন এটা শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। অনুরূপভাবে আল্লাহ আপনারে আমারে বানাইছেন একটা সময়সীমা দায়িত্ব করিয়া দিছেন। আপনি আমি এখন জমিনও আছি, এক সময় আপনি আমি থাকতাম না। আমরার আগে ওলা কিছু মানুষ সকল জমিনও আসলা, আজকে যারা কবরের মধ্যে আমরা রইলে এক সময় আইব আপনি আমি কবরের মধ্যে যাইতে লাগবো। ও কবরের মধ্যে যাইতে লাগবো, যে এই কবরের মধ্যে যাইতে গেলে আমরা কিতা করা লাগবো। আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে জানাইয়া দিছেন ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে ফরমান যে পৃথিবীবাসী যে মানুষ যারা সৃষ্টি করছেন এরার মধ্যে থেকে আল্লাহ ফরমান কিছু কিছু মানুষ আছেন যারা আমি আল্লাহ বড় পছন্দ করি, বড় মহব্বত করি। এইগুলো মানুষ কারা বলে ইউহিব্বুল মুহসিনিন, এরারে পছন্দ করি মুহসিনিন যারা। ওয়াহসিনু, এরা কোন কোন মানুষ মুহসিনিন বলে যারা জমিনের মধ্যে থাকতে সময় নেক আমল করে, যারা বালা আমল করে, তার জিন্দগিটার মধ্যে 5 ওয়াক্তের নামাজ পড়িব, মানুষের প্রতি ভালো ব্যবহার করব, হে চলতো ফিরতো যা কিচ্ছু করব সব কিচ্ছু আল্লাহ আল্লাহ রসুলের বাতাই দেবা ফতে করব। মানুষের লগে ব্যবহার করতে সময় নরমি ভাষা ব্যবহার করব। জমিনও চলতে সময় আপনার আমার মতো বুক ফুলাইয়া জমিন খাফাইয়া আইলা চলতো না, হে বড় নরমভাবে জমিনের মধ্যে চলাফেরা করব। ওগুলো মানুষরে আল্লাহ তাআলা ফরমাইন বলে ওগুলো মানুষরে আমি আল্লাহ বড় পছন্দ করি। কেমনে পছন্দ করি? আল্লাহ তাআলা ফরমাইন এরারে আমি পছন্দ করি, মহব্বত করি, যারারে দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ মহব্বত করি এবং মৌতর সময় থেকে লইয়া মরার পরেও আমি আল্লাহ এরারে মহব্বত করি, মায়া করি। এখন আল্লাহ তাআলা দুনিয়া এবং মৌত কেমনে পছন্দ করেন, মহব্বত করেন, আপনার আমার লগে ভালো ব্যবহার কেমনে করেন। ও আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে জানাইয়া দেন ইন্নাল্লাযীনা আমানু ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। আল্লাহ তাআলা ফরমায় আমার যে মুহসিনিন বান্দা যারা আছেন এই বান্দাগুলোর যেই সময় মৌতর সময় আইব, ইন্নাল্লাযীনা আমানু, যেইগুলো মানুষে আল্লাহর জমিনের মধ্যে থাকতে সময় ঈমান আনছে, ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আর এক আল্লাহরে বিশ্বাস করিয়া তার উপরে অটল থাকছে, আল্লাহরে এক বলিয়া বিশ্বাস করছে, আর সেই বান্দায় জমিনে থাকতে সময় নেক আমল করছে, এই বান্দারে আমি মৌতর সময়ও আমি বড় সাহায্য করি, বড় মায়া করি। আল্লাহ কইতরা মৌতর সময়ও আমি মায়া করি। মৌতর সময় কান কেমন কঠিন সময় না বড় আরামের সময়, কোনটা বড় কঠিন সময়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা মানুষের সামনে যেই সময় মৌতের সময় আয়, সরকাতের সময় আওয়ার পরে আল্লাহর বান্দার কিনারা দিয়া বাম কিনারা দিয়া শয়তান আইয়া আল্লাহর বান্দার কিনারার মধ্যে দাঁড়ায়, আর এই সময় আল্লাহর বান্দার বড় মুসিবত হয়, বড় কঠিন কষ্ট হয়। এই সময় আল্লাহর বান্দার ও পর্যন্ত মুসিবত হয় আল্লাহর বান্দার মুখের মধ্যে যদিও দুনিয়ার সমস্ত পানি তুলিয়া বান্দার মুখ দেওয়া হয়, আল্লাহর বান্দার ভিতরে সেই সময় কোনো শান্তি মিলানি যায় না। আমরা তোরা দৌড়াইয়া হেরান হইলে দৌড়াইয়া পানি খাই, পানি খাইলে তোরা শান্তি মিলে না নি। ও কইতরা আইনো ও পর্যন্ত ভিতরে আর
অশান্তি হয়। সমস্ত দুনিয়ার যত ফানি আছে সমস্ত ফানি যদি দেওয়া হয় আল্লাহর বান্দার মুখের পরে ভিতরে শান্তি মিলত না, ও পর্যন্ত আযাব হয়। আর এই আযাবের সময় বান্দার বাম পাশে শয়তান আইয়া বড় ওয়াসওয়াসা দেয় যেন আল্লাহর বান্দারে তার মায়ার মানুষ যারা আছেন, যদি আপনার মা মারা গেছেন অথবা মায়ার বাবা মারা গেছেন, ও এরার সুরত ধরিয়া ইয়া কইব বলে আওলাদ রে আমি কলিমা পড়িয়া বিদায় নিছিলাম, বড় কবর আযাবর, তুই কলিমা পড়িস না, অন্য ধর্ম অবলম্বন করিয়া মরি যা, তুই শান্তি পাইবি। কারণ শয়তানে এই সময় চাইব বলে ও সর্বশেষ সময়, ও সময় এখানটা যদি ইমান রে হারানি দেয়তে বন্দার দুনিয়া আখিরাত সব বরবাদ, ও সময় ইয়া দুকা দে। ও আল্লাহর নবী কইতরা বলে এই সময় বন্দারে এই আযাব তাকিয়া বাসানি খেও সম্ভব হইতো না। আমরা দেখি আমরা সামনে যে সময় মানুষ মারা যায় সরকাতর সময় কি পর্যন্ত কষ্ট হয়। আওলাদ হল আপনারা আমার পাশে বইবাম, আপনারাও দেখছেন আমরাও দেখছি মানুষ মৌতের সময় যেই সময় সরকাতর মধ্যে লাগে আওলাদ হল মাতার পাশে বসইন, বিবি বাচ্চা হল সমস্ত কিছু আত্মীয় স্বজন হল পাশে বসিয়া ফানি হল জমজমর ফানি আরো বিভিন্ন রকমের ফানি ডাবর ফানি কিনারার মধ্যে লইয়া বইতরা জিফুরার মধ্যে চামচ দিয়া দিতরা। আল্লাহর বান্দার গলায় গেড় গেড় করে ডাকের আওলাদ হলে বালা বালা ফানি হল শান্তির লাগি ফানি হল মুখের মধ্যে দেওয়ার পরেও দেখা যায় আল্লাহর বান্দার গলার নিচে সেই সময় ফানি যার না, ফানি দেওয়ার পরে দেখা যায় আরো বেশি কষ্ট আরো বেশি আযাবর। আল্লাহ ফরমাইতরা এই কঠিন মুসিবতের সময় দুনিয়াবাসী কোনো মানুষের যেই সময় আমার বান্দারে সাহায্য করা সম্ভব হইতো না, যেই সময় দুনিয়ার সমস্ত মানুষে আমার বন্দারে আসান দেওয়া আরাম দেওয়া সম্ভব হইতো না, সেই কঠিন মুসিবতের সময় আমার মুহসিনিন বন্দা যারা হইবা আমার মায়ার বন্দা যারা হইবা সেই গুরু বন্দা বান্দিরে আমি আল্লাহ আমার রহমত দ্বারা সাহায্য করবো। কেমনে সাহায্য করবা? আয়াতের মধ্যে আল্লাহ ফরমাইন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ কইতরা এই কঠিন মুসিবতের সময় যেই সময় বান্দার সরকাতের মধ্যে লাগিয়া গলায় গেড় গেড় করে ডাকিব, বাম পাশে শয়তান আইয়া যেই সময় ওয়াসওয়াসা দিব সেই শয়তান রেও মানুষের সাখাতানি সম্ভব না, ভিতরে দিলের মধ্যেও শান্তি দেওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব না। ও আল্লাহ কইতরা এই কঠিন মুসিবতের সময় আমি আল্লাহ আমার রহমতের ফেরেশতা হল আল্লাহর বান্দার কিনারার মধ্যে ফাটাই মরে ফেরেশতা হল যাও আমার মায়ার বান্দার কিনারার মধ্যে গিয়ে আমার বান্দাটারে তোমরা সান্ত্বনা দেও। আল্লাহর পক্ষ থাকি যেই সময় সেই রহমতের ফেরেশতা হল আল্লাহর বান্দার কিনারার মধ্যে আইবা, ও রহমতের ফেরেশতা হল বান্দার কিনারার লোয়ার সঙ্গে সঙ্গে শয়তান মরদুদ আল্লাহর বান্দার কিনারা তাকে দূরে সরিব। আর আল্লাহর বান্দায় শয়তানের দুকাত তাকে বাঁচিবার ফেরেশতা হলে আল্লাহর বান্দার খানের মধ্যে কথা কইবা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজান, আল্লাহর বান্দার খানের মধ্যে ফেরেশতা হলেও আওয়াজ দিবারে বান্দা তুমি চিন্তা করিও না, চিন্তার কোনো কারণ নাই। ও আল্লাহর বান্দা তুমি জমিনের মধ্যে ডরাইও না, ডরানির কোনো কারণ নাই। আল্লাহর বান্দার এইরকম ফেরেশতা হলে খানের মধ্যে শান্তির মাত হল মাতিবা, আল্লাহর বান্দারে সান্ত্বনা দিবা, তখন আল্লাহর বান্দার দিলের মধ্যে এখনো পর্যন্ত পরিপূর্ণ সান্ত্বনা শান্তি পাইতো নাই। আল্লাহ জানাইবারে ফেরেশতা হল আমার বান্দাটারে তোমরা জান্নাতের খুশখবরিটা একবার তা দিলাও। ও ফেরেশতা হলে ওয়া আবশিরু বিল জান্নাহ, ফেরেশতা হলে আল্লাহর বান্দার চক্ষুর সামনে থাকি জান্নাতের পর্দাটারে সরাইবার আল্লাহর বান্দারে কইবা ও আল্লাহর বান্দা তুমি চিন্তা করিও না, তুমি ডরাইও না, তোমার ডরানির কোনো কারণ নাই। ও আল্লাহর বান্দা তুমি চাইয়া দেখো তোমার রূহ যেই সময় কবজ হইব তুমি মারা যাইবাই, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার ঠিকানা হইব গিয়া আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। ফেরেশতা হলে জান্নাতের খুশখবরি দেখাই দিবা আর জান্নাতের পর্দা সরাইয়া আল্লাহর বান্দারে জান্নাত যেই সময় দেখাইবা আল্লাহর বান্দায় দেখতে পাইব তার জান্নাত ঠিকানা দেখিয়া আল্লাহর বান্দায় দুনিয়ার সমস্ত ত্যাগ করিয়া হাসি মনে কলিমা পড়িয়া ঈমান নিয়ে কবরের মধ্যে যাইব। কোন কারণে? আল্লাহ কইছেন ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, মুহসিনিন বান্দা হলরে আমি বড় পছন্দ করি। আর পছন্দ করার কারণে বান্দার মওতের সময় আল্লাহ সাহায্য করবা। বাইরে মুসলমান এই কঠিন মুসিবতের সময় দুনিয়ার খেয়েও আমরা সান্ত্বনা দেওয়া সম্ভব নয়, আর কবরের মধ্যেও দুনিয়ার খেয়েও আমরা সাহায্য করতো না, একমাত্র আল্লাহর দয়া আর মায়া ছাড়া। এই দয়ার মায়া এখানে পাইতে গেলে আমরা দুনিয়াত কিছু সামান হল তৈয়ার করা লাগবো। ও সামান খানাইতে আল্লাহ আমরা তৈয়ার করার তৌফিক দান করতা এবং মওতের সময় আল্লাহ আমরা ঈমান নিয়ে কবরের মধ্যে যাওয়ার তৌফিক দান করতা। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লা